সুপ্রিয় বন্ধুরা, তো আমি দূরত্ব ও উচ্চতা নিয়ে অর্থাৎ নবম দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতার প্রথম একটি ক্লাস নিয়েছিলাম, যেটাকে পার্ট 1 বলে ট্যাগ দিব। এবং এখন এর পার্ট 2 বলে একটি ক্লাস নিচ্ছি। পার্ট 2 অংশের একটি ক্লাস নিচ্ছি। তো এই অধ্যায়ে প্রচুর অঙ্ক আছে এবং প্রতিটি অঙ্ক যেহেতু মোটামুটি সময় লাগে, প্রতিটি অঙ্ক করতে অনেক লম্বা ভিডিও, এই জন্য এটাকে কয়েকটি পার্টে করবো, লম্বা ভিডিও যাতে না হয়। অর্থাৎ প্রতিটি ভিডিও চেষ্টা করবো যে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে রাখার জন্য। এই জন্য এই অধ্যায়টিকে কয়েকটি পার্টে বিভক্ত করে ক্লাস নিতে হবে। তো সেই ধারাবাহিকতায় একটি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসে উদাহরণ বেসিক আলোচনা করার পর দুটি উদাহরণ নিয়েছিলাম, বুঝিয়েছিলাম এবং এবং কাজ একটি বুঝিয়েছিলাম। এখন 2 নম্বর কাজ, সিকোয়েন্স অনুসারে 2 নম্বর কাজ থেকে আলোচনা শুরু করবো। তো কাজে নাম্বারিং দেওয়া নেই, এই জন্য আমি এখানে কাজ 2 লিখছি। তো এটা বুঝে নিতে হবে। তো এখন আমি এই কাজটির প্রশ্নটা এখানে লিখলাম, যেহেতু লিখতে সময় নষ্ট হবে এই জন্য এখানে লিখে ফেললাম এটা। এখন আমি এই কাজটিকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখুন, যদি এরকম থাকে এই অধ্যায়ের ক্লাসের প্রশ্নগুলোর মধ্যে যদি এরকম চিত্র সহ কোনো প্রশ্ন থাকে বা প্রশ্ন আসে বা সৃজনশীল আসে, চিত্র সহ আসে, তাহলে বুঝবেন যে এটা খুব সহজ, আপনার কাজটাকে অনেক সহজ করে দিল। কারণ নর্মালি যদি প্রশ্ন শুধু থাকে এবং প্রশ্নের সাপেক্ষে আপনাকে চিত্র আঁকতে হবে, তাহলে বুঝতে হবে যে এটাকে আপনার জন্য একটু কাজ কঠিন হয়ে গেল। প্রথমে আপনাকে চিত্রকে আইডেন্টিফাই করতে হবে, এটাকে চিত্র চিহ্নিত করতে হবে, আঁকতে হবে, তারপর আপনাকে অঙ্ক সলভ করতে হবে। যদি এভাবে চিত্র দেওয়া থাকে এবং তার সাপেক্ষে প্রশ্ন থাকে, এটা আপনার জন্য মনে করেন অবশ্যই সহজ একটা বিষয়। তো অনেকটা কাজ এগিয়ে দিল। তো আমি আগে চিত্রটিকে এখানে বুঝিয়ে দেই। এখানে দেখুন একটা চিত্র আছে। এখানে এখানে হচ্ছে এই চিত্রের মধ্যে দেখা যাচ্ছে দুইটা ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজ দুইটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন বললাম, কারণ দেখুন এই দুইটি ত্রিভুজ একটি সরল রেখার উপর অর্থাৎ একটা ভূরেখার উপর দুইটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজের উপরে একটি ঠিক লম্ব আছে, লম্ব এভাবে আছে এবং সেটাকে তারা বলছে চিত্রে একটি এবি একটি গাছ, এবং চিত্র প্রদত্ত তথ্য থেকে এই দুইটি আনসার করতে হবে। তো বলছে এবি একটি গাছ, তো আমরা গাছকে সাধারণত সোজা হিসেবে ধরে নেব এবং এই চিত্রে এভাবে যে এক সমকোণ এই চিহ্ন দ্বারা বোঝা যাবে। কোন ত্রিভুজে যদি এই চিহ্ন থাকে তাহলে কোণের মধ্যে কোনো এটা থাকে, তাহলে বুঝতে হবে এটাকে এক সমকোণ বলে, অর্থাৎ এটার মান হচ্ছে 90 ডিগ্রি। এক সমকোণ যদি হয় তাহলে এটার মান হবে 90 ডিগ্রি। তার মানে বুঝতে হবে এই গাছটি হচ্ছে সোজা খাড়া ভাবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে সোজা খাড়া ভাবে এটা এই এই যে বিডিসি যে রেখাটা আছে, ডিসি রেখার উপর ঠিক লম্বভাবে অবস্থা আছে, এই জন্য এখানে 90 ডিগ্রি দিচ্ছে। এখন আমরা জানি একটি কোণ সরল, মানে একটি সরল রেখার মধ্যে একটি সরল কোণ 180 ডিগ্রি থাকে, তাহলে ঠিক এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা উপরের দিকে নেমে আসে বা খাড়া অবস্থায় আছে, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই একটি সরল রেখার দুইটা অংশে যদি বিভক্ত করে এবং দুইটা অংশে যদি একটি অংশ যদি 90 ডিগ্রি, তাহলে অবশ্যই একটি অংশ 90 ডিগ্রি হবে, কারণ এই দুই কোণের সমষ্টি হচ্ছে একটা সরল কোণ এবং এটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি এক সমকোণ, তাহলে এটা অবশ্যই এক সমকোণ। তাহলে বোঝা গেল যে এই দুইটাই সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ এবং এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা চিত্রটিকে বুঝলাম এবং এখানে এ বি একটি গাছ হচ্ছে, এবং তাহলে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এবং আরেকটি হচ্ছে ত্রিভুজ এ বি সি, এই দুইটা সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজ থেকে বলছে এই আমি এখন বলছি যে গাছটির কোন নম্বর প্রশ্ন হচ্ছে গাছটির উচ্চতা নির্ণয় করে, এবং গাছ যেহেতু এবি তাহলে আমাকে এবি এর উচ্চতা, মানে এবি এর দূরত্ব, এই এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে এবং এই এবি বাহুর দৈর্ঘ্য যদি দূরত্ব নির্ণয় করতে পারি বা উচ্চতা নির্ণয় করতে পারি, এটা যদি উপরের দিকে উচ্চতা বলবো, তাহলে আমাকে এবি এর মানটা বের করতে হবে। এবং এই এবিটাকে যদি আমি এইচ ধরি, উচ্চতা সাধারণত এইচ মানে হাইট, এইচ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এবি এর মানটা আমি ধরে নিলাম এইচ। তাইলে এখন এই ত্রিভুজ নিয়ে আমি বিবেচনা করবো, কেন? কারণ আমি এবি যেহেতু নির্ণয় করবো, তাহলে আমি এই ত্রিভুজ থেকে এটা মানটা আসতে হবে, কারণ এদিকে শুধু এর যদি আমি এখানে যেহেতু কোণটা আছে একটা 60 ডিগ্রি কোণ, এই ডি কোণ 60 ডিগ্রি কোণ, এবং সেটা সংলগ্ন একটি বাহু হচ্ছে বিডি, এবং যেহেতু এটা একটা সমকোণী, এই জায়গাটা সমকোণ, এই কোণটা সমকোণ, তাহলে এটা হবে অতিভুজ, তাহলে এটা অতিভুজ হবে। এবং এই ডি কোণটাকে 60 ডিগ্রি, ডি কোণটাকে ইন্ডিকেট করছে, প্রদত্ত করছে, তাইলে ডি কোণকে সৃষ্টি করছে এই বিডি বাহু এবং এডি বাহু, এবং এডি বাহুটা হচ্ছে তার অতিভুজ, তাইলে অবশ্যই এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি হবে, অর্থাৎ বিডি হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ প্রদত্ত কোণ সৃষ্টিকারী দুটি রেখাংশের একটি হচ্ছে অতিভুজ এবং অপরটি হবে সন্নিহিত বাহু বা ভূমি। তাইলে আমি দেখবো যে এই যে ত্রিভুজ এ বি ডি ত্রিভুজটির মধ্যে আমি, অর্থাৎ এই দ্বিগুণের সাপেক্ষে ভূমির মানটি দেওয়া আছে 20 মিটার, এবং আমি এবি, অর্থাৎ এবি হচ্ছে লম্ব, এই ত্রিগুণের সাপেক্ষে এবি কে লম্ব বা বিপরীত বাহু দৈর্ঘ্য, তাহলে এটা নির্ণয় করব। এখন দেখা যাচ্ছে যে এখানে লম্ব এবং ভূমি আছে, এই চিত্রের সাপেক্ষে লম্ব এবং ভূমি আছে, সুতরাং আমি লম্ব এবং ভূমিকে মানে মাথায় নিয়ে অঙ্কটি করতে হবে। তাহলে এখন আমি ক নম্বর যদি উত্তর করি, উত্তর বা সমাধান করি উত্তর, তাহলে এখানে দাঁড়াবে যে বলবো যে চিত্রে এবি একটি গাছ, চিত্রে এবি একটি গাছ, এবং গাছটির পাদবিন্দু বি থেকে 20 মিটার দূরে
ডি বিন্দুতে, ডি বিন্দুতে অর্থাৎ ডি বিন্দুতে এখানে গাছটির পাদদেশ থেকে 20 মিটার দূরে ডি বিন্দুতে গাছটির শীর্ষ এ এর উন্নতি কোণ, ডি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দু এ, শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ কত? এটা হচ্ছে কোণ এ ডি বি সমান হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ হচ্ছে এই এবি একটি গাছ এবং গাছটির পাদবিন্দু বি অর্থাৎ গোড়া থেকে বি থেকে 20 মিটার দূরে একটি স্থান যেখানে ডি বিন্দুতে গাছটির শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ, অর্থাৎ গাছটির শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণটা কিন্তু ডি বিন্দুতে, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাই এই ডি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাই কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি। এবং ধরি কি ধরবো, ধরি গাছটির উচ্চতা এবি সমান এইচ মিটার। তাহলে আমি এই এইচ এর মানটা বের করব, অর্থাৎ গাছটির উচ্চতা এইচ এর মানটা বের করব। তাহলে মোটামুটি এখানে আমার এই যে জিনিসটা 4 নম্বর প্রশ্নের উত্তর করতে গিয়ে এখানে যে ছোট একটা বর্ণনা দরকার আছে, এটা আমি বর্ণনাটা এখানে লিখে দিলাম। এখন আমি অর্থাৎ এবি এর মানটা বের করব। এখন এবি এর মানটা বের করব, তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে এবি হচ্ছে, এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু এবং বিডি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ভূমি দেওয়া আছে এবং লম্বর মানটা বের করবো। তাহলে লম্ব এবং ভূমি এই দুটি মানে বাহু কোন ত্রিকোণমিতিক অনুপাতকে নির্দেশ করে, এটা হচ্ছে একটি ট্যান অথবা একটি কট। তাহলে আমি সহজে ট্যান দিয়ে করে ফেলি, কটে যাচ্ছি না, ট্যান দিয়ে করে ফেলি। তাহলে কি করবো, এখানে অবশ্যই লিখবো এটা একটা সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ কি, এ ডি বি, এখানে সমকোণী লিখবো এ ডি বি সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই, এডিবি সমকোণে যেহেতু ত্রিভুজ, তাহলে এখানে কি পাই, আমি অবশ্যই এখানে যেহেতু এখানে আমি ভূমি দেওয়া আছে এবং লম্ব বের করব, তাহলে লম্ব এবং ভূমি শব্দটাই আমাদের আসছে। এখানে অতিভুজ অতিভুজের কোনো মান দেয়ও নেই, চাইও না, তাহলে অতিভুজ সংলগ্ন কোনো আমার ত্রিকোণমিতিক অনুপাত যেমন সাইন কস এগুলো আনতে হবে না। আমি লম্ব এবং ভূমি অর্থাৎ লম্বর মান চাইছে আর ভূমিটা দেওয়া আছে, তাহলে এই লম্ব এবং ভূমি দুটি শব্দ এখানে আমাদের মধ্যে আসতেছে এবং তাই এই জন্য আমি লম্ব এবং ভূমি নির্দেশ করে এরকম ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটি ট্যান এবং অন্যটি কট। তাহলে আমি ট্যান দিয়ে করব। তাহলে আমি লিখলাম ট্যান। এখন কোন কোণটা নেব, কোন কোণের সাপেক্ষে আমি এগুলা লম্ব ভূমি নির্ণয় করলাম, এই ডি কোণের সাপেক্ষে। ডি কোণটাকে আমি কিভাবে ইন্ডিকেট করছি, কোণ এ ডি বি, কোণ এ ডি বি। তাহলে আমি লিখব কোণ ট্যান থিটার জায়গায় লিখব কোণ এ ডি বি। এবং এখন কোণ এ ডি বি সমান লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা সমান যদি লম্ব বাই ভূমি, তো লম্ব অবশ্যই উপরে, অর্থাৎ এ বি হচ্ছে লম্ব, এই কোণের সাপেক্ষে এ বি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর ভূমি হচ্ছে বিডি। তাহলে এখানে আমার অবশ্যই লম্ব উপরে হবে, লম্ব বাই ভূমি। এখন কথা হচ্ছে যে এই লম্বকে আমি বিপরীত বাহু বলতে পারি, কারণ এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে এটাই, বিপরীত বাহুকে লম্ব বলে। এবং এই কোণের সংশ্লিষ্ট যে মানে বাহুটা, এটা হচ্ছে এই বাহু এবং এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি আমি নিচে লিখলাম, ভূমিকে সন্নিহিত বাহু লেখা যায়। তাহলে আমি এখানে সন্নিহিত বাহু বিপরীত বাহু শব্দটা একটু লম্বা, এই জন্য এই লম্ব এবং ভূমি লিখলাম। তো এর পরের লাইন হচ্ছে, এরপর লাইন যদি এখানে দেখা যাবে না, তাহলে আমি এখানে লিখছি না। তো এই জন্য আমি এটা একটু কেটে দিয়ে এখান থেকে শুরু করি আবার। অর্থাৎ আমি এই জায়গা থেকে আবার শুরু করি। তাহলে এখন আমার এই জায়গাটুকু হয়ে গেল। এখন এই লাইনটি এখানে লিখবো ট্যান। এখন কোণ এ ডিবি, কোণ এ ডিবির মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি হয়ে গেল। আর সমান হচ্ছে লম্ব যেহেতু হচ্ছে এবি, তাহলে উপরে এবি লিখলাম, উপর নিচে হচ্ছে ভূমি হচ্ছে এখানে বিডি, ভূমি হচ্ছে বিডি। সুতরাং এখন ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। এটা আমরা জানি, ক্যালকুলেটর দিলে এটা পাওয়া যাবে, বইয়ের মধ্যে আছে। তো আবার এবি হচ্ছে, আমি যেহেতু গাছটির উচ্চতা এবিটা আমি উপরে লিখলাম, অর্থাৎ এবি মানটা আমি এইচ ধরছিলাম এখানে বর্ণনার মধ্যে, তো এইচ লিখলাম, এখানে চিত্রের মধ্যে দিছি আমরা নতুন করে। বিডির মান হচ্ছে 20 ডিগ্রি, 20 মিটার। তো এর পরের লাইনটা হবে, আমি এখন এইচ এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে এইচ সমান হচ্ছে 20√3, অর্থাৎ 20 এবং √3 গুণ দিলে 20√3 হবে। তো অতএব এইচ এর মানটা হচ্ছে, আমরা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি 20 এবং √3 দিয়ে, তাহলে যে মানটা হিসাব করে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা আসে 34.64 মিটার, 34.64 মিটার। তো আমি বুঝে গেলাম এইচ এর মান হচ্ছে 34.64 মিটার। সুতরাং হচ্ছে গাছটির উচ্চতা, এবি গাছটির উচ্চতা হচ্ছে 34.64 মিটার। অর্থাৎ এবি গাছটির উচ্চতা 34.64 মিটার প্রায় দিব, কারণ ক্যালকুলেটরে কিছু এর পর 64 এর পরে আরো কিছু ডিজিট আসছে, তো এটা দিলাম। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর।
আনস। আমার এখান থেকে আমি ক নম্বরের উত্তরটা করে ফেললাম। তো এখন আমি এখানে পেয়ে গেলাম এইচ এর মানটা হচ্ছে মানে গাছটির উচ্চতা এবি এর মানটা হচ্ছে 34.64 মিটার। আমি এখানে নিচে এটা লিখে দিই, এটা আমার ভবিষ্যতে লাগবে। অর্থাৎ এবি এবি সমান এইচ সমান 34.64 মিটার। তো এখন আমার ক নম্বর প্রশ্নের উত্তর শেষে আমি খ নম্বর প্রশ্নটিকে আনসার করার চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খ নম্বর প্রশ্নে কি বলছে, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব কত। অর্থাৎ এখানে যে প্রশ্নটা বলছে গাছটির পাদদেশ হচ্ছে বি, বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা নির্ণয় করতে চাচ্ছে এরা। তো আমরা জানি এটা একটি সমকোণী ত্রিভুজ, এটা সরাসরি ওরা বলেই দিচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এই বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব অর্থাৎ বিসি বাহুর মানটা বের করব। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে একটা ত্রিভুজ, এই যে আমি আগে যে ওই ত্রিভুজ থেকে গাছটি এবি নির্ণয় করছি, এই এবি যে উচ্চতাটা এটা কিন্তু ওই ত্রিভুজের উচ্চতা নির্দেশ করে। সুতরাং এই ত্রিভুজ যদি আমি বিবেচনা করি, এই ত্রিভুজের কিন্তু উচ্চতা এবি এর মানটা দেওয়া আছে এবং আমি বিসি নির্ণয় করব। সুতরাং আমি এই যে 60 ডিগ্রি অর্থাৎ কোণের মান 60 ডিগ্রি দিছে, এখানে কোণ একটা 60 ডিগ্রি দিছে। এখন এটার সাপেক্ষে আমি অঙ্কটা এটা করে নিতে পারি। এটার সাপেক্ষে আমি অঙ্কটা করে নিতে পারি যে এখন এই যে এখানে যদি আমি এই কোণটাকে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাকে ধরি, তাহলে এই কোণটাকে 60 ডিগ্রি ধরতে পারি। আর এই 60 ডিগ্রির সাপেক্ষে কিন্তু তখন সময় আমি এই বিসিটা সহজে নির্ণয় করতে পারি। তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে এই কোণ আছে 60 ডিগ্রি দেওয়া আছে এবং যেহেতু এই কোণ হচ্ছে এই কোণের বিপরীত দিকের বাহু হচ্ছে বিসি, তাহলে এই বিসিটা হচ্ছে এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব হবে। কারণ এই কোণের বিপরীত দিকের বাহুটা হচ্ছে লম্ব বা এটা বিপরীত বাহু বলে। আবার এই কোণের যে তখন সময় আমার যদি এটা সমকোণ যেত, তাহলে এটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর যে কোণটাকে ইন্ডিকেট করা হচ্ছে এখন এই কোণের সাপেক্ষে আমাকে বিসি নির্ণয় করতে হবে, তাহলে এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে বিপরীত দিকের বাহু বা বিপরীত বাহু। তাইলে অবশ্যই এই বাহুটা হচ্ছে তখন এই কোণের সাপেক্ষে এই বাহুটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। কারণ এই কোণ সৃষ্টিকারী দুইটি বাহু হচ্ছে একটি অতিভুজ এবং একটা হচ্ছে এবি। এটাকে আমরা ওইটার ক্ষেত্রে উচ্চতা বলছিলাম গাছটির উচ্চতা, তখন এখানে কিন্তু আমার এটা সন্নিহিত বাহু হিসেবে কাজ করবে। কারণ এই কোণ সৃষ্টিকারী এটা একটি রেখাংশ, এই কোণ সৃষ্টিকারী দুইটি রেখাংশের মধ্যে একটি হচ্ছে অতিভুজ, তাহলে অপরটি অবশ্যই সন্নিহিত বাহু বা ভূমি হবে। সুতরাং এবি হচ্ছে তখন সময় ভূমি এবং বিপরীত বাহু হচ্ছে বিসি। তার মানে এখন আমাকে যেটা লিখতে হবে যে মানে বলছে গাছটির পাদদেশ থেকে, অর্থাৎ গাছটির পাদদেশ থেকে সি বিন্দু দূরত্ব। তাহলে এখানে আমি লিখবো এখানে খ নম্বর প্রশ্ন, এখানে খ নম্বর প্রশ্ন। তো এখানে এবি গাছটির পাদদেশ বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব ধরে নেই এক্স মিটার। অর্থাৎ তাইলে আমি এই জায়গাটাকে বিসি এর মানটা এক্স মিটার হিসেবে ধরে নেব। তাহলে আমি এক্স এর মানটা বের করব। অর্থাৎ বিসি সমান এক্স সমান হোয়াট, এই আমি বিসি সমান এক্স সমান হোয়াট এটা নির্ণয় করব। এবং লিখবো আরেকটা জিনিস, এই যে পরে ওই ত্রিভুজটাকে দেবো, অর্থাৎ এ বি সি ত্রিভুজে বিবেচনা করবো। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে কিন্তু কোণ এ অর্থাৎ কোণ বি এ সি সমান হচ্ছে 60 ডিগ্রি। কোণ বি এ সি, কোণ বি এ সি যে মাঝখানের কোণটা হচ্ছে ওই কোণকে নির্দেশ করে। অর্থাৎ এই ত্রিভুজের সাপেক্ষে এই বি কোণটা হচ্ছে তখন সময় 60 ডিগ্রি। তো এখন সময় তাহলে বি এস সি সময় 60 ডিগ্রি লিখলাম। এবং এখন এখানে অতিভুজ কোণটি অর্থাৎ এসি অতিভুজ, এখানে এসি কি, এসি হচ্ছে অতিভুজ এবং কোণ বি এ সি এর সাপেক্ষে কোণ বিএসি অর্থাৎ এ কোণের সাপেক্ষে বিসি হচ্ছে সাপেক্ষে বিসি সমান হচ্ছে কি, বিসি হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। এবং অর্থাৎ এবি হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তো আমার এখানে বর্ণনা মোটামুটি এটুকু শেষ। এখন আমি অঙ্কটা শুরু করছি। তো বর্ণনা এটুকু দিলে হবে, আর বর্ণনা ঠিক এভাবে দিতে হবে কোনো কথা নাই, নিজের মতো করে বর্ণনা দেওয়া যায়।
এইসব চিত্রের ক্ষেত্রে নিজের মতো, এইসব অঙ্কের ক্ষেত্রে নিজের মতো করে বর্ণনা দেওয়া যায়। তো এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু এই কোণের সাপেক্ষে এটাকে বিপরীত বাহু বা লম্ব এবং এই এবিটাকে অর্থাৎ ভূমি বা সন্নিহিত বাহু হিসেবে বিবেচনা করব, কিন্তু আমার এই এবির মানটা দেওয়া আছে। এবির মানটা আমি আগের অঙ্ক থেকে গণমতে এবির মানটা আমি পেয়েছি, অর্থাৎ গণমতে এবি সমান 8 মিটার, অর্থাৎ গাছটির ভূমি এবি সমান, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এটাকে ভূমি হিসেবে বিবেচনা করে এবির মানটা পেয়ে গেছি এবং আমি বিসিটা এক ধরছি, বিসিটা বের করবো। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রেও মানে বিপরীত বাহু অর্থাৎ এটা আমি বের করব আর সন্নিহিত বাহুর মান দেওয়া আছে। তার মানে এখানে অর্থাৎ বিপরীত বাহু মানে লম্ব আর সন্নিহিত বাহু ভূমি, অর্থাৎ ভূমি এবং এই লম্ব এই দুটাকে বিষয়কে ইন্ডিকেট করছে। এখানেও কিন্তু অতিভুজের কোনো বিষয় আসতেছে না। সুতরাং আমার এই ত্রিভুজের ক্ষেত্রেও আমি হয় tan এবং cotকে ব্যবহার করব, কারণ এখানেও কিন্তু আমার ওই ভূমি এবং লম্বের বিষয়টাই আছে। তো ভূমি এবং লম্বের বিষয়টা এখানে যদি ইন্ডিকেট করে তাহলে আমি এই tan কে ব্যবহার করি, তাহলে লিখবো ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে এটা লিখলাম। তো এখানে আমি কি লিখবো এখন, সমকোণী ত্রিভুজ হতে এখানে আমি tan লিখবো। অবশ্যই tan দিয়ে এটা করে নিতে পারবো। tan কোণ এখন কোন কোণের সাপেক্ষে, এটা অবশ্যই এক কোণের সাপেক্ষে, তাহলে কোণ বিএসসি, অর্থাৎ কোণ বিএসসি সমান আমি এই tan কোণ বিএসসি এর সাপেক্ষে আসলে tan থিটা সমান আমরা জানি অবশ্যই লম্ব বাই ভূমি। তো এই এক কোণের সাপেক্ষে বিএসসি মানে এক কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এবি, তাহলে অবশ্যই উপরে বিসি হবে, উপরে বিসি। আচ্ছা আমি এখানে লম্ব ভূমি শব্দটা উল্লেখ করি। তো tan থিটা সমান লম্ব বাই ভূমি। তো লম্ব ভূমি এখানে লিখলাম। এখন আমার এখানে আমি একটু উপরে লিখি, এখানে এই জায়গাটা তো কেটে নিচে আর জায়গা হচ্ছে না, তাই এখানে লিখি। তো এর সাপেক্ষে এখন আমি এই যে কথাগুলো লিখলাম, এই কথাগুলো লেখার পরে এখন আমি এখানে মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ বা tan এখন বি আর সি যেহেতু এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা 60 ডিগ্রি লিখবো এখানে। আর এর এই কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে কি বিসি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। এখন tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আচ্ছা আর এদিকে বিসি আমি x ধরছিলাম, x এর মানটা বের করব, আর এবি হচ্ছে 34.64, এটা হচ্ছে ক নং প্রশ্নের মধ্যে আমি পেয়েছি, এবি এর মানটা হচ্ছে 34.64। তো সুতরাং এখানে যে বিষয়টা আসবে, আমি কোনাকুনি যদি বলতে x একাই x এবং √3 34.64 √3 হবে। তো এখন এটা x এর মানটা 34.64 সাথে √3 গুণ দিলে যা হয় আমি এটা বের করে লিখছি ক্যালকুলেটর দিয়ে। 60 অর্থাৎ 34.64 সাথে যদি √3 গুণ দিই তাহলে 60, তাহলে দাঁড়ালো অর্থাৎ ভূতলস্থ। এখন আমি বিসির মানটা বের করে ফেলেছি, অর্থাৎ বিসির মানটা বি থেকে ভূতলস্থ বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে লিখবো। অতএব ভূতলস্থ বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব 60 মিটার। এটা হলো আনসার। বলছে ভূতলস্থ বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা ভূতলস্থ বি বিন্দু থেকে অর্থাৎ গাছটির পাদদেশ থেকে বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে 60 মিটার, এটা আমার নির্ণয় হয়ে গেল। তো এই কাজটি ছিল এটা। আমি এবার পরবর্তীতে আরেকটি উদাহরণ এখানে আছে, উদাহরণটা লেখার চেষ্টা করছি এবং এটা বোঝানোর চেষ্টা করব। তো উদাহরণটা লিখে ফেলি। তো প্রশ্নটি লেখা হয়ে গেল। এখন দেখুন উদাহরণ 3 এ কি বলছে, 18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেওয়ালের উচ্চতা কত? তার মানে অবশ্যই মানে একটি দেয়ালের সাথে একটি মই এভাবে ঢাল করে এখানে ঠেস দেওয়া হয়েছে এবং এই মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো বলছে দেওয়ালটির উচ্চতা কত? প্রথমে আমরা চিত্রটা এখানে, তো চিত্র এখানে আমরা তো অবশ্যই বুঝতে পারছি যে এখানে একটি দেওয়াল তো অবশ্যই থাকবে। তো এখন ধরেন এই একটি দেওয়াল, তো অবশ্যই দেওয়াল তো একটা ছাদ আছে। ধরেন আমি ছাদটা এদিকে দিলাম, এদিকে আর লিখলাম না, মনে করেন ছাদ এদিকে আছে। তো ধরেন এই একটি দেয়ালের বাকি গড়ের টুকু এদিকে, তাহলে অবশ্যই এটা বাইরের অংশ। এখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাদের মনে রাখতে হবে অবশ্যই যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের বুঝতে হবে 45 ডিগ্রি যে কোণটা উৎপন্ন করে এক্ষেত্রে আমার অবশ্যই ভূমি এবং লম্ব সমান। তাহলে এমন ভাবে আমি দেওয়ালের ছাদ বরাবর বলছে এই অর্থাৎ এই যে একটা মই, এটা বলছে একদম ছাদ বরাবর, এবং যেহেতু বলছে এই মইটি মানে এই দেওয়ালের নিচের অংশ থেকে কিছু দূর থেকে তো অবশ্যই এটা হেলান দেওয়ানো থাকবে, তো এইভাবে ঢাল থাকবে দেওয়ালের সাথে, এবং বলছে এটা 45 ডিগ্রি ভূমির সাথে, অর্থাৎ এটা হচ্ছে ভূমির সাথে
মাটি, এটা মাটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেহেতু আমি 45 ডিগ্রি ত্রিভুজটা আমার মানে হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, সুতরাং আমার 45 ডিগ্রির ক্ষেত্রে আমি অবশ্যই জানি ভূমি এবং লম্ব পরস্পর সমান হবে। এই জন্য আমি এমনভাবে চিত্রটা আঁকছি যে ভূমি এবং লম্বটা পরস্পর সমান দেখা যায়। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তাহলে এখন হচ্ছে আমার এটা হচ্ছে মই, অর্থাৎ ভূমির এই প্রান্ত থেকে ছাদের মাথা পর্যন্ত, ছাদের একদম বরাবর পর্যন্ত এটা হচ্ছে পুরোটাই মই, এবং এই মইয়ের দৈর্ঘ্য বলছে 18 মিটার। এটা বলছে 18 মিটার। ওকে, এখন এবং আমি যদি এখন এটা ইন্ডিকেট করি, ধরলাম আমি এটা এ এবং এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। আমি এই এখন যেহেতু আমার এটা চিত্রটি আঁকতে গিয়ে এখানে একটা ত্রিভুজ মানে হয়ে গেছে, এবং যেহেতু দেওয়ালগুলো সোজা থাকে, একদম সোজা থাকে, সুতরাং এই জায়গাটা হচ্ছে ভূমির সাথে যেহেতু ঠিক একদম সোজা, এটা ভূমি, এটা এদিকে দিয়ে বর্ধিত করে মানে ধরেন এটা পুরোটাই ভূমির উপর ঠিক সোজা একটি দেওয়াল, তার মানে অবশ্যই এটা লম্বভাবে আছে। আর লম্ব মানে হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাইলে এটা একটা 90 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, তাইলে এটা একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ 90 ডিগ্রি যদি থাকে তাহলে এক সমকোণ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো অ্যাপ্লাই করতে পারবো, পিথাগোরাস স্টাইল অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমার প্রয়োজন হয়। এখন বলছে, প্রশ্নের মধ্যে বলছে দেওয়ালটির উচ্চতা কত। এটা বলছে এটা দেওয়াল, আমি দেওয়ালটি হচ্ছে এবি এবং ধরলাম এটা দেওয়ালটি হচ্ছে 8 মিটার। আমাকে এখন এইচ এর মানটা বের করতে হবে। তো এখানে কিন্তু শুধু এই অতিভুজ, এখন দেখুন যেহেতু এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে হয়ে গেছে এখন অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ হয়ে গেছে, এবং যেহেতু এই কোণকে সি কোণকে ইন্ডিকেট করছে, আমি এখানে সি বসাইছি, তাহলে এটা সি কোণ বলতেছি। এই কোণকে ইন্ডিকেট করলে অবশ্যই এই এবি হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা তখন সময় লম্ব বলবো, এবং বিসি হচ্ছে ভূমি। তো এখন দেখা যাচ্ছে যে আমার এখানে অতিভুজের মানটা দিয়ে দিছে এবং আমাকে বলছে যে আমি এবিটা নির্ণয় করি, তাহলে আমাকে অবশ্যই লম্বকে নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে আমার এখানে লম্ব এবং অতিভুজের বিষয়টা আমার চলে আসছে, আগের মতো টেন এবং কট আসছে না। অর্থাৎ আগে বারবার লম্ব এবং ভূমিটা আসছিল, তাই আমি টেন এবং কট বারবার বলছি। এখন কিন্তু অতিভুজটা আছে এবং বলছে আমাকে লম্বটা নির্ণয় করতে। এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এটাকে নির্ণয় করতে হবে। তাহলে অতিভুজ এবং বিপরীত বাহু বা অতিভুজ এবং লম্বের বিষয়টা আসছে, এবং অতিভুজ এবং লম্বের বিষয়টা অবশ্যই আমরা জানি সাইনের মধ্যে আছে। অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ বা লম্ব বাই অতিভুজ। তো সুতরাং আমি এই অঙ্কটির কাজটা শুরু করি এবং দেওয়ালটির উচ্চতা এবি নির্ণয় করবো। তাহলে আমি এখানে একটু বর্ণনা লিখতে হবে। তো লিখলাম যে এখানে এখানে এবি এবি একটি একটি গাছ। এটা এই বর্ণনা লেখার কারণ হচ্ছে, কারণ আমি এখানে এই যে চিত্রটা আঁকছি এবং এই নাম্বারিংটা করছি বা চিহ্নিত করছি বিসি এভাবে বিভিন্ন জায়গায়, যেটা দিয়ে আপনারা পিকিউএম এগুলো করতে পারেন বা এখানে এ বি সি দিতে পারেন। এই জন্য আপনি যেভাবে এটা আঁকছেন সেই অনুপাতে এটাকে বর্ণনা দিতে হবে আপনার মতো করে। তো সুতরাং এই জন্য আমি এটা বর্ণনা দিতে হবে। তাহলে এবি একটি গাছ এটা, এবং ধরি এর উচ্চতা, ধরি এর উচ্চতা উচ্চতা হচ্ছে এবি সমান 8 মিটার। আমাকে এই এইচ এর মানটা বের করতে হবে, এবং আরো লিখবো যে গাছটির পাদবিন্দু বি থেকে কিছু দূরে, এখানে এই বিসির মানটা আমার প্রয়োজন নাই, এটা ওরা চায়ও নাই আর আমার এটা দরকার নেই। বলবো যে বি থেকে কিছু দূরে সি বিন্দুতে মানে বি থেকে কিছু দূরে সি বিন্দুতে, এই যে কোনটা উৎপন্ন করছে এটার কথা বলবো। সি বিন্দুতে গাছটির শীর্ষ এর উন্নতি, সি বিন্দুতে গাছটির শীর্ষ এর উন্নতি কোণ কত এখানে, অর্থাৎ এ সি বি সমান বলছে 45 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা সি কোণটাকে 45 ডিগ্রি, তাহলে সি কে মাঝখানে রাখতে হবে। তাহলে এ সি বি আমি লিখলাম অবশ্যই, অর্থাৎ এটা 45 ডিগ্রি। এবং যে মইটি অর্থাৎ সি বিন্দু থেকে গাছটি, ও এটা তো গাছ না, সরি এটা গাছ হবে না, এটা দেওয়াল বলছে, আমি বারবার ভুল করে গাছ লিখে ফেলছি। তাহলে দেওয়াল হবে, দেওয়াল এটা হবে, এবং এটা একটি দেওয়াল হবে, দেওয়াল। তো এখানে এটা একটি দেওয়ালের কথা বলছে, এবং তাহলে এখানে হচ্ছে এবি একটি দেওয়াল, এটা গাছ হবে না, এটা একটা দেওয়ালের প্রশ্নের মধ্যে একটা দেওয়াল আছে। যাই হোক, তাহলে এর উচ্চতা তো ধরলাম এবি সমান 8 মিটার, এবং দেওয়ালের পাদবিন্দু বি থেকে কিছু দূরে সি বিন্দুতে এখানে দেওয়াল হবে, গাছ হবে না। তাহলে দেওয়ালের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ হচ্ছে এত। এখন সি বিন্দু থেকে দেওয়ালের শীর্ষ বিন্দু এ পর্যন্ত
মই মই হেলা নো আছে। সুতরাং সুতরাং মই টি এ সি সমান 18 মিটার, এটা তো দেওয়া আছে। ওকে, মইটি হচ্ছে 18 মিটার, অর্থাৎ এটা হচ্ছে এই মইটি হচ্ছে এসি এবং এটা হচ্ছে 18 মিটার। তাহলে তাহলে এখন এই যে ত্রিভুজটা, তাহলে তাহলে কোণ বি যেহেতু এক সমকোণ তাই তাই ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো এই কথাটা আমি লিখলাম। অন্য অঙ্কের মধ্যে বর্ণনার মধ্যে আপনি যা তথ্য দিতে পারেন সেটাই ভালো। এটা একটা সমকোণী ত্রিভুজ যার এখন আমি যার অতিভুজ যার এসি হচ্ছে অতিভুজ। যেহেতু একটা মানে চিত্র আঁকতে গিয়ে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাহলে আমি বইটাকে একটি অতিভুজ ধরবো। এটা একটা অতিভুজ হয়ে গেছিল, এসি হচ্ছে অতিভুজ এবং যে সি কোণের সাপেক্ষে অর্থাৎ কোণ এ সি বি এর সাপেক্ষে এখানে হচ্ছে এবি এবি যে দেওয়ালটি, এটা হচ্ছে আমার সাপেক্ষে হচ্ছে এবি দেওয়ালটি একটি এবি দেওয়ালটি বিপরীত বাহু বা লম্ব বিবেচনা করব। ওকে, তাহলে এখন আমার এখানে এই ভূমির বিষয়টা এখানে আনারই দরকার নেই, কারণ আমার হচ্ছে এখানে আমি এই কোণের সাপেক্ষে আমি এবি নির্ণয় করবো। এখন এই ত্রিভুজের সাপেক্ষে এই এবি দেওয়ালটি হচ্ছে আমি এখানে বিপরীত বাহু বা লম্ব, এবং আমার এখানে অতিভুজটা দেওয়া আছে। সুতরাং এই এরকম একটা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ দেওয়া থাকলে এবং যদি একটি বাহু দেওয়া থাকে তাহলে অপর একটি বাহু নির্ণয় করা যায়। তাহলে আমার এখানে অতিভুজটা দেওয়া আছে এবং আমি বিপরীত বাহুটা নির্ণয় করবো, কোণ আছে, আমার ভূমি এখানে আনারই প্রয়োজন নেই। তাহলে আমি ভূমির বিষয় লিখছি না, এখানে ভূমি হচ্ছে এই কোণের সাপেক্ষে অবশ্যই ভূমি হচ্ছে বিসি বা এটাকে সন্নিহিত বাহু বলে। তো এখন এটা আমার মোটামুটি এখন আমার লেখা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে মেইন যে সূত্রটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সমকোণী, এই কথাটা লিখতে হবে, সমকোণী ত্রিভুজ হতে পাই, এই কথাটা লিখতে হবে। তো আমার নিচে আরেকটা লেখা যাবে, জায়গা আছে, সুতরাং আমি এখানে লিখবো। তখন সময় কি লিখবো, অবশ্যই এখানে যেহেতু অতিভুজ আছে এবং আমি লম্বটা বের করবো, সুতরাং অতিভুজ এবং লম্ব আমাকে কোন সূত্র ত্রিকোণমিতিক অনুপাত সাপোর্ট করে এটাকে দেখতে হবে। তাহলে অবশ্যই আমরা জানি এটা সাইন সাপোর্ট করে, সাইন টিটা বলতে এখানে আমার কি হচ্ছে, এখানে এ সিবি অর্থাৎ সাইন টিটা এ সিবি, আমার টিটা বলতে এখানে সি গুণকে আমি ইন্ডিকেট করছি। তাইলে এখানে সাইন এ সিবি এর সাপেক্ষে এখন সাইন কাকে সমর্থন করে, সূত্রটা হচ্ছে কি, সাইন এর সূত্রটা হচ্ছে লম্ব বাই লম্ব উপরে আর অতিভুজ নিচে, মানে লম্ব মানে বিপরীত বাহু বাই অতিভুজ। যাই হোক, তাহলে নিচে আমার আর আশা করি জায়গা হবে না। তাহলে এখন আমি উপরে কিছু অংশ মুছে ফেলি, উপরে কিছু অংশ মুছে ফেলি, এই জায়গাটা আমি মুছে ফেলি। এই জায়গাটা মুছে ফেলি, আমার উপরে বা দিব সাইন। এখন এসিবি এর মান হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ ত্রিকোণের মান হচ্ছে 45 ডিগ্রি, সমান লম্ব হচ্ছে কাকে ধরেছিলাম, এবি হচ্ছে আমার এখানে লম্ব, দেওয়ালটি হচ্ছে লম্ব এবং অতিভুজ হচ্ছে এসি। ওকে, তাহলে এখন আমার সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর এখানে হচ্ছে এবি কে আমি এইচ ধরেছিলাম, এইচ লিখে আমার এসি এর মান হচ্ছে 18, এসি এর মান হচ্ছে 18 মিটার। সুতরাং আমি এটাকে যদি এইচ অর্থাৎ √2 এইচ সমান 18 রেখে 18, অতএব এইচ সমান হচ্ছে 18/√2, অতএব এইচ সমান হচ্ছে, এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে যা আসবে তাই আমি বসাচ্ছি এখানে। অর্থাৎ 12.728। ওকে, তাহলে এখন আমি দেখতে পেলাম দেওয়ালটির উচ্চতা হচ্ছে 12.728। তো এখানে আমি একটি সংখ্যা ছেড়ে দিব, দশমিকের পরে একটি সংখ্যা ছেড়ে এর আগের অংশটি, অর্থাৎ অতএব দেওয়ালটির
উচ্চতা উচ্চতা 12.73 লিখে দিব। অর্থাৎ এখানে 8 আছে, এটাকে একবার একটি সংখ্যা ডিজিট বাড়িয়ে দিয়ে ওইটাকে বাদ দিয়ে দেবো 3। 5 এর উপরে হলে পরেরটা, 5 এর উপরে হলে এটা বাড়ানো, যেটা আমরা জানি। তাহলে এখানে প্রায় লিখে দিব, মানে এখানে মিটার, এত মিটার, যেহেতু এককটি আছে মিটারে, মিটার এবং প্রায় লিখে দিব। এটাই হচ্ছে উত্তর। তো এটা হচ্ছে উদাহরণ 3 এর উত্তর। এটা বইয়ের মধ্যে অঙ্কটা করা আছে এবং এটা আমি এখানে বুঝিয়ে দিলাম। তো আমি এর পরবর্তী যে উদাহরণ বা কাজ যেটা আছে সেটা আমি মানে বোঝানোর চেষ্টা করছি, এটা লিখে ফেলি বোর্ডে। তো এই আমি উদাহরণ আরেকটি লিখলাম, উদাহরণ 4। উদাহরণ 4টিকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো উদাহরণ 4-এ বলছে যে ঝড়ে একটি গাছ হেলে পড়লো, মানে ঝড়ে একটি গাছ ছিল, এটা হেলে পড়েছে। তো গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি দিয়ে ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। তো মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো অবশ্যই আমরা এখন প্রথমে একটি গাছকে বিবেচনা করবো। ধরলাম এই পুরো লম্বা একটি গাছ ছিল, ওকে, এই গাছ ছিল। এখন বলছে যে গাছটি এটা হেলে পড়েছিল, গাছটি অবশ্যই এভাবে হেলে পড়েছিল। তো পড়ার পরে অর্থাৎ ভূমি থেকে কিছু দূরে এখানে এটি খুঁটি দিয়ে ভূমি থেকে কিছু দূরে একটা জায়গায় খুঁটির নিচ দিকে ঠেস দিয়ে উপরের দিকটি দিয়ে মানে ধাক্কা দিয়ে এই গাছটিকে এভাবে আবার সোজা করালো, এবং সেটা ছিল 7 মিটার উচ্চতায়। ধরেন এই জায়গায় মানে গাছটি হচ্ছে এতটুকু লম্বা ছিল, এতটুকু লম্বা গাছটি ছিল, এবং গাছটি হেলে পড়ার কারণে এই একটি খুঁটি, অর্থাৎ এই খুঁটি দিয়ে মাটি থেকে ধাক্কা দিয়ে খুঁটিকে এভাবে ঠেস দিয়ে এটাকে আবার এই গাছটিকে সোজা করালো। এই গাছটি ছিল এভাবে হেলে পড়েছিল এবং এটাকে ধাক্কা দিয়ে এভাবে সোজা করালো, এবং সেটা বলছে এই গাছটির নিচ থেকে 7 মিটার উচ্চতায়। অর্থাৎ এই যে খুঁটির যেখানে স্পর্শ করে ঠেস দেওয়া হলো, এই জায়গাটা হচ্ছে গাছটির গোড়া থেকে 7 মিটার উচ্চতা। তাহলে আমি বললাম এই জায়গাটা হচ্ছে 7 মিটার, এখানে আমি 7 মিটার লিখবো, 7 মিটার। তো ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখবো, ধরলাম এটাকে এ বিন্দু নির্দেশ করলাম, এটাকে বি বিন্দু নির্দেশ করলাম, এবং এটাকে সি বিন্দু নির্দেশ করলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দেশনা থাকতে পারে। এখানে আমি এ লিখলাম, এটা বি লিখলাম, এবং এটাকে সি লিখলাম। তার মানে আমার বোঝা যাচ্ছে যে গাছটি পুরো লম্বা, গাছের শীর্ষ একদম কিন্তু এই জায়গায়। আমার এতটুকু জায়গার প্রয়োজন নেই এখানে কোনো কিছু নির্দেশ করার। তো এখন বলছে যে এই যে খুঁটি, যেটা এই খুঁটিটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুঁটি হচ্ছে আমার এই বিসি খুঁটিটাকে, এটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমি ধরলাম এই বিসি খুঁটিটা হচ্ছে ধরলাম এক্স মিটার, অর্থাৎ এই যে বিসি যে খুঁটিটা, এই খুঁটিটা ধরলাম আমি এক্স মিটার, ওকে। এবং এই খুঁটিটা কিন্তু বি বিন্দুতে, অর্থাৎ গোড়া থেকে মানে গাছের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, 7 মিটার জায়গা দূরত্বের এই বি বিন্দুতে গাছটিকে এই খুঁটি দিয়ে টেস দিয়ে এটাকে সোজা করে ধরে রাখা হয়েছে, ওকে। এখন বলছে এখানে আরেকটি কথা বলছে যে মাটিতে খুঁটির স্পর্শ বিন্দু মানে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে। এখন এখানে একটা জিনিস বুঝছে যে মাটিতে যে খুঁটির যে স্পর্শ বিন্দুর অবনতি কোণ, মানে অর্থাৎ এই যে খুঁটিটা যে নিচের দিকে আসছে, এটা 30 ডিগ্রি কোণে অবনত হয়ে আসছে। এখন অবনতি কোণ নির্ণয় করতে হলে আমরা আগেই অবনতি কোণের সংজ্ঞা মতে আমরা প্রথমেই ক্লাস পার্ট 1 এ আমরা বুঝিয়েছিলাম যে অবনতি কোণ নির্ণয় করতে হলে একটা ভূমির সমান্তরাল একটা রেখাকে মানে ভূরেখা কল্পনা করতে হবে, ভূমির সমান্তরাল। এখানে যদি আমি মাটিকে, এখানে এসি হচ্ছে ভূমি, এই ভূমির সমান্তরাল, ঠিক সমান্তরালে এই একটি আমি বিন্দু নির্ণয় করবো, এবং এটাকে আমি দিয়ে দিলাম, এটাকে আমি ডি বিন্দু দিয়ে দিতে পারি, ডি দিয়ে দিলাম, এটা ডি বিন্দু দিয়ে দিলাম। এখন অবনতি কোণ হচ্ছে এই ভূরেখা, যেটা আমি যে ভূরেখা থেকে উপর দিকে গেলে সেটা হবে উন্নতি কোণ, আর নিচের দিকে আসলে সেটা অবনতি কোণ। এটা কখনোই এখানে এটা অবনতি কোণ হবে না। এটা হচ্ছে এই অবনতি কোণটা অবশ্যই যে নিচের দিকে রেখার সাথে যেটা আসবে, এটা অবশ্যই এই ভূমির সমান্তরালের যে রেখাটা, এটাকে কল্পনা করে এটার সাথে যে কোণ উৎপন্ন করবে, এটাই হচ্ছে অবনতি কোণ। তাহলে 30 ডিগ্রি কোণে অবনতি কোণ বলছে, তাহলে এই জায়গাটা আমার 30 ডিগ্রি। অর্থাৎ এই যে খুঁটিটা যে মাটিতে স্পর্শ করছে, এটা এখানে অবনতি কোণ বলছে 30 ডিগ্রি। অবনতি কোণ হলে ভূমির সমান্তরাল একটা রেখা এখানে আঁকতে হবে, এবং এর সাথে যে কোণটা উৎপন্ন করে নিচের দিকে আসবে, সেটাই হচ্ছে অবনতি কোণ। এটা অবনতি কোণের সংজ্ঞা থেকে এটা বোঝা যাবে। তাহলে এখানে 30 ডিগ্রি কোণে আসছে। এখন আমরা একটা জিনিস বুঝিয়ে দিই যে ধরেন দুটি সমান্তরাল রেখা, এই দুটি সমান্তরাল রেখা যদি ঠিক এভাবে একটি মানে রেখা দুটি সমান্তরাল রেখাকে এভাবে স্পর্শ করে ছেদ করে আসে, তাইলে এই কোণটি এবং এই কোণটি পরস্পর সমান হয়। ধরেন এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল ভাবে আছে, সোজাসুজি একই ঢালে আছে, এবং এটাকে স্পর্শ করছে একটি রেখা। তাহলে এই যে কোণটা, এটার অবনতি কোণ এবং এটার উন্নতি কোণটা হচ্ছে মানে পরস্পর সমান। এই দুটি কোণকে একান্তর কোণ বলে, এবং এই একান্তর কোণ পরস্পর সমান। এটাকে একান্তর কোণ বলে, এটাকে একান্তর বলে। এখন এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এটাও 30 ডিগ্রি হবে। তাহলে এই জায়গা থেকে আপনারা বিবেচনা করতে পারেন যে এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর সমান্তরাল, এবং ধরেন এভাবে একটা মানে রেখা আসছে, ছেদ করছে দুইটি রেখাকে, এভাবে এই রেখাটা ছেদ করছে। তাহলে এই কোণটি এবং এই কোণ পরস্পর সমান হবে। তাহলে এই কোণটা যেহেতু আমি অবনতি কোণ হিসেবে 30 ডিগ্রি আমার প্রশ্নে বলে দিছে, তাহলে অবশ্যই এটাও 30 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি 30 ডিগ্রি লিখে দিব। তো এটা আমার 30 ডিগ্রি নির্ণয় হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ত্রিভুজ মানে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, কারণ আমি তো খুঁটি দিয়ে, গাছটা এমনি সোজা ছিল এবং খুঁটি দিয়ে এটাকে আবার মানে যখন হেলে পড়ছিল তখন খুঁটি দিয়ে এটাকে আবার সোজা করছি। তার মানে
তার মানে এই জায়গাটা হচ্ছে এখন 90 ডিগ্রি, অর্থাৎ এটা সোজা ভূমিতে খাড়া উলম্ব অবস্থা আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি এটা হয়ে যায়, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এই জায়গাটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এবং এই সিকোণটাকে আমি, যেহেতু এটার একান্ত কোণ এটা, তো এটা সিকোণকে আমি 30 ডিগ্রি নির্ণয় হয়ে গেল। কারণ এই সিকোণের সাপেক্ষে আমি চেষ্টা করব এই যে এই অর্থাৎ মইয়ের যে বিসি যে মইটা আছে, সরি এটা খুঁটিটা আছে, এই খুঁটি দিয়ে যে বিসি যে খুঁটিটা, এই খুঁটির দৈর্ঘ্য আমি x মিটার ধরেছিলাম, এটা আমি বের করবো। তো এই কোণের সাপেক্ষে, কারণ এই কোণের সাপেক্ষে দেখুন, এই কোণের সাপেক্ষে এখানে এর মধ্যে একটি বাহুর মান আছে, যেহেতু এটাকে সমকোণী ত্রিভুজ বিবেচনা করব, তো সুতরাং এই সমকোণী ত্রিভুজের এই একটি বাহুর মান দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে, একটি সূক্ষ্মকোণের মান দেওয়া আছে। সুতরাং এই সূক্ষ্মকোণ এবং এই বাহুর মান দিয়ে আমি চেষ্টা করবো এই বিসি মানে বাহুটা বের করার জন্য। এখন আগে বিসি বাহুটা আমি কি নির্ণয় করবো, যেহেতু এটা যেহেতু এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ, সুতরাং অর্থাৎ বিসি একটি অতিভুজ, অর্থাৎ বিসি যে খুঁটিটা, এই খুঁটিটাকে তখন সময় আমি অতিভুজ বিবেচনা করবো এখানে। তো গেলে একটি বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে এখানে এটাও যদি অতিভুজ হয়ে থাকে, তাহলে এই কোণ যেহেতু এখন 30 ডিগ্রি, এই কোণ সিকোণ যেহেতু 30 ডিগ্রিতে, সিকোণের সাপেক্ষে এর ঠিক বিপরীত দিকে বাহু হচ্ছে এবি বাহুটা, অর্থাৎ এবি বাহু হচ্ছে গাছের যে 7 মিটার যে উচ্চতায় গাছটি খুঁটি, এই 7 মিটার উচ্চতাটুকু হচ্ছে তার এবি বাহু, এবং সিকোণের সাপেক্ষে এই গাছটির খণ্ডিত যে অংশটা, এই অংশটিকে আমরা তখন সময় ধরবো এটি একটি বিপরীত বাহু বা লম্ব বিবেচনা করব। তো এমনিতে গাছটি এটা উচ্চতা হিসাবে আছে, গাছটির 7 মিটার পর্যন্ত উচ্চতা আছে এটা, কিন্তু এটাকে আমি এখন এই ত্রিভুজের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটাকে আমি বিপরীত বাহু বা লম্ব বিবেচনা করব। তো এই হচ্ছে বিষয়টা। এখন আমি এটাকে সমাধান করার চেষ্টা করি। এখন আমরা যেটা নির্ণয় করবো, এটা হচ্ছে এই বিসি বাহুটা নির্ণয় করবো। বিসিটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে, এই বিসিটা হচ্ছে এই খুঁটির দৈর্ঘ্য, অর্থাৎ ভূমি থেকে গাছটি 7 মিটার উচ্চতার যে জায়গাটা, এটা খুঁটি মানে ধাক্কা দিয়ে ঠেস দিয়ে এটা ধরে রেখেছে, তাহলে এটা অর্থাৎ বি থেকে সি পর্যন্ত হচ্ছে এটা খুঁটি, এবং এই দৈর্ঘ্যটা আমি এক্স মিটার সেটাকে নির্ণয় করবো। এখন একটা জিনিস খেয়াল দেখেন, আমি এই ত্রিভুজটা আঁকার সময় আমি অবশ্যই ভেবেছি যে যেহেতু এটা মানে 30 ডিগ্রি কোণ অবনতি হয়ে আসছে, তাহলে এটা একান্ত কোণ এটাও 30 ডিগ্রি হবে, তাহলে এই 30 ডিগ্রির সাপেক্ষে আমি একটা চিত্র আঁকতে যাচ্ছি। সুতরাং আমরা 30 ডিগ্রির সাপেক্ষে যে চিত্রটা ভাববো, এটা কিন্তু বিপরীত দিকের 30 ডিগ্রির সাপেক্ষে যে চিত্রটা ভাববো, এটা কিন্তু অবশ্যই ভূমিটা বড় হবে এবং লম্বটা ছোট হবে। তাহলে দেখুন তো, আমি এখানে যদি ভূমি হচ্ছে এসি, আমি যদি ভূমি এটাকে এসি বিবেচনা করি, তাহলে এই এটা তো ভূমি, এবং এটা অবশ্যই দেখুন এই মানে যে বিপরীত দিকের বাহু থেকে অবশ্যই এই সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব থেকে অবশ্যই ভূমিটা বড়, 30 ডিগ্রি কোণ হলে অবশ্যই লম্ব থেকে ভূমি বড় হবে। এটাকে বিবেচনা করেই কিন্তু আমি আঁকছি, অর্থাৎ এই ভূমিটাকে বড় রাখছি এবং লম্বটাকে ছোট রাখছি। তো এগুলা বিবেচনা করে চিত্র আঁকতে হবে। এখন আমি অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করবো। অর্থাৎ আমরা বিসি যে খুঁটিটা, এই খুঁটির দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করবো। তাহলে এখানে একটু বর্ণনা দিতে হবে। মনে করি এবি হচ্ছে গাছটির খণ্ডিত অংশ, অর্থাৎ গাছটির পাদবিন্দু বা গুড়া বলবো, গাছটির গুড়া থেকে 7 মিটার উচ্চতায় বিবিন্দুতে একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হয়েছে। তাহলে এবি সমান 7 মিটার, এবি সমান 7 মিটার, এবং গাছের গোড়া এ থেকে কিছু দূরে, এটা নির্দিষ্ট মান দেওয়া রয়েছে, অর্থাৎ গাছের গোড়া এ থেকে কিছু দূরে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে একটি খুঁটি গাছের বিবিন্দুতে ঠেস দেওয়া হয়েছে। তাহলে
তাহলে খুঁটির দৈর্ঘ্য হচ্ছে কি বি সি সমান এক্স মিটার। এই এক্স এর মানটা আমরা বের করব। তো এখন আবার আবার কি আছে, কোণের বিষয়টা আছে। আবার গাছের ড্যাশ দেওয়া বি অংশে মইটির খুঁটির অবনতি কোণ এখানে যেহেতু এটাকে একটা ভূমি সমান্তরাল একটা রশ্মি আছে এবং অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে আমি লিখবো অবনতি কোণ ডি বি সি সমান 30 ডিগ্রি। এখানে ডিবি সমান 30 ডিগ্রি দিলাম। তো লিখবো যেহেতু ডিবি সমান্তরাল, অর্থাৎ এই ডিবিটা হচ্ছে এসি এর সমান্তরাল, তো সুতরাং এখানে নিচে হচ্ছে কি, হ্যাঁ, সুতরাং কোণ ডি বি সি সমান কোণ এ সি বি সমান হচ্ছে এটা 30 ডিগ্রি, অর্থাৎ এটা একান্তর কোণ। এখানে এটা একান্তর কোণ এটা ব্র্যাকেটে লিখে দিলাম। আপনারা যেটা ব্র্যাকেটে না লিখতে পারেন, এটা দুটি একান্তর কোণ। তাহলে কোণ এসিবি অর্থাৎ এই সি কোণটা আমার 30 ডিগ্রি নির্ণয় গেল। ওকে, তো এইটুকু বর্ণনা ছিল। আরেকটু বর্ণনা লেখা যায়, বইয়ে তো একটু অল্প করে লিখছে, আমি বোঝানোর জন্য একটু বেশি করে লিখলাম। আপনারা যতটুকু আপনারা লিখতে পারেন, এটা মুখস্থ করার কোনো বিষয় না, এটা নিজে যতটুকু বোঝেন তার উপর ভিত্তি করে লিখতে হবে। একটু বিশদভাবে লিখলে আরো ভালো, এটা যদি আপনি মানানসই বিশদভাবে লিখতে পারেন নিজের মতো করে। তাহলে এখানে আছে এখন, অর্থাৎ গাছের গুড়া এ থেকে কিছু দূরে সি বিন্দুতে গাছটির 7 মিটার উচ্চতায় এ বি বিন্দু উন্নতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ এটা যদি দিয়ে এভাবে লিখি যে কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, এটা আরো ভালো হয়। ওকে, এখন আমি অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য বিসি খুঁটির দৈর্ঘ্যটি আমি অবশ্যই নির্ণয় করব। তাহলে এই ছিল আমার বর্ণনাটা আর না লিখলেও চলবে আশা করি, তবে এটা যদি যতটুকু বুঝিয়ে লেখা যায় তত ভালো, মানানসই সুন্দর করে লেখা যায় তত ভালো। আপনারা নিজের মতো করে লিখতে পারেন, এটা বর্ণনা তো আমি বুঝিয়ে দিলাম। তাই যাই, এখন আমি এই উন্নতি কোণ এটা হয়ে গেল। তাহলে এখন যেহেতু এখন একটা ত্রিভুজ অর্থাৎ এবিসি, এখানে একটা এবিসি ত্রিভুজ কল্পনা করা যায়, অর্থাৎ তাহলে ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান এক সমকোণ। অতএব ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, তো এখন ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায় কি পাই, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ আমার প্রমাণিত হয়ে গেল, সুতরাং এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা আছে। আচ্ছা, এখানে আমি অতিভুজগুলো একটু বলে দিই আগে, এই কথাটা লেখার আগে। তো সমকোণী ত্রিভুজ যার অতিভুজ সমান বিসি, আর এই বিসি হচ্ছে একটি খুঁটি, মানে এই বিসি হচ্ছে খুঁটির দৈর্ঘ্য, অতিভুজ বিসি, এবং এটা আমি ধরছি এক্স, এটা আগে লিখছি বর্ণনার মধ্যে। আর যেহেতু এই কোণের সাপেক্ষে আমি এই অতিভুজের মানটা বের করবো, তাহলে এই কোণের সাপেক্ষে আমি আর কার মান দেওয়া আছে এবং এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু 7 মিটার আর ভূমি হচ্ছে দেওয়া নেই, তাহলে বিপরীত বাহু মান যেহেতু দেওয়া আছে এটার সাপেক্ষে আমি অতিভুজটা নির্ণয় করবো। তো সুতরাং আমি এই বিপরীত বাহুটা লিখে ফেলি। তো
তো যার অতিভুজ আর বিপরীত বাহু হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, লম্ব হচ্ছে এবি। তো এবং এটার মান দেওয়া আছে 7 মিটার, আগেও লিখছি, ওই লিখতে সমস্যা নেই। তো এখন আমি এই বিপরীত বাহুর সাপেক্ষে অতিভুজটা আমি নির্ণয় করতে যাচ্ছি। তো সুতরাং এখন আমার দেখা যাচ্ছে যে বিপরীত বাহু এবং অতিভুজ এখানে ইন্ডিকেট করতে, অতিভুজ বের করবো আর বিপরীত বাহুটা দেওয়া আছে, ভূমির এখানে আনার দরকার নেই, ভূমির মান চায়ও না দেও নেই। তাহলে বিপরীত বাহু এবং অতিভুজ যেহেতু এখানে বিপরীত বাহু লম্ব আর অতিভুজ যেহেতু এখানে ইন্ডিকেট করতেছে, তাহলে অবশ্যই আমার সাইন আসবে। তাহলে লিখবো ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। তাহলে অবশ্যই যেহেতু বিপরীত বাহু এবং অতিভুজটা আসছে এখানে, তাহলে এই বিপরীত বাহু এবং অতিভুজ অবশ্যই সাইনকে নির্দেশ করে। তাহলে কোন কোনটি কোন কোণের সাপেক্ষে, তাহলে অবশ্যই এ সি বি। তো সাইন সাইন থিটা, থিটা মানে এ সি বি 30 ডিগ্রি আসবে, এবং সাইনের হচ্ছে বিপরীত বাহু অতিভুজ বা বিপরীত বাহুকে লম্ব বলা চলে, তাহলে আমি লম্ব লিখবো, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। ওকে, তো নিচে আরেক লাইন লেখা যাবে অবশ্য, তাহলে বা লিখলাম। ওকে, তাহলে সাইন, সাইন এটা 30 ডিগ্রি, অর্থাৎ এসিবি হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে লম্বকে, লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে বিসি। ওকে, আমি আর নিচে লিখছি না, নিচে জায়গা হবে না, তাহলে এখানে আমি এখন কিছুটা মুছে ফেলি। ওকে, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি মানে আমরা জানি 1/2, আর এবি, এবির মান হচ্ছে 7 মিটার, লিখলাম 7, আর বিসিটাকে আমি এক্স ধরছিলাম, এক্স লিখলাম, এই এক্স এর মানটাই বের করবো। তাহলে এক্স কে এক্স আর 7 দুগুণে 14, তাহলে এখানে আর সরাসরি মান চলে আসছে, এখানে অতএব দিয়ে দিই। ওকে, তাহলে 14। সুতরাং এখন আমি লিখবো খুঁটিটির, খুঁটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য 14 মিটার, এটাই হলো আনসার। অর্থাৎ আমি বিসি যে খুঁটি আছে, এই বিসি খুঁটির দৈর্ঘ্যটা আমি বের করলাম 14 মিটার। অর্থাৎ একটি গাছ আছে, এই গাছটিকে 14 মিটার লম্বা একটা খুঁটি দিয়ে ভূমির থেকে ঠেস দিয়ে গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতা ঠেস দেওয়া হয়েছে, ভূমিকে স্পর্শ করছে খুঁটিটা, এবং সেটা ভূমির সমান্তরাল একটা রেখা কল্পনা করে অবনতি কোণ ছিল 30 ডিগ্রি, আর এটা হচ্ছে একান্তর কোণ, এই একান্তর কোণ পরস্পর সমান, এটা 30 ডিগ্রি হওয়ার কারণে এটা 30 ডিগ্রি হচ্ছে, এবং এটা সাপেক্ষে আমি পরে একটা সমকোণী ত্রিভুজ এখানে বিবেচনা করে আমি এখানে খুঁটির দৈর্ঘ্য অর্থাৎ বিসির মানটা আমি কি পেলাম, 14 মিটার পেলাম। তো এই হচ্ছে বিষয়টা। আর আমার এই টিউটোরিয়াল বা যে এই পার্ট 2 অংশে, দূরত্ব এবং উচ্চতার এই পার্ট 2 অংশের মধ্যে আশা করি আমি আরো চেষ্টা করছি 3টি অঙ্ক বোঝানোর চেষ্টা করছি, এবং এখানে 3টি অংশ বোঝানোর চেষ্টা করেছি, এবং এই 3টি অংশের কারণে আমার ভিডিওটা প্রায় ঘন্টা খানেকের কাছাকাছি চলে আসছে। তাই এখানে এই ভিডিওর মধ্যে আমি আর কোনো অঙ্ক এড করছি না। তো আমি পার্ট 3 তে আরো বাকিগুলো চেষ্টা করবো। এই মানে পুরো অধ্যায় শেষ করতে নৈবতিক সহ বা সৃজনশীল সব বুঝে শেষ করতে হতো পার্ট, অনেকটাই পার্ট লাগবে, মানে কয়েকটি ভিডিও দিয়ে আমি এটা ইয়ে করবো, আপলোড করবো। তো এই টিউটোরিয়ালে অর্থাৎ এই পার্ট 2 তে এই 3-4টি অঙ্ক ছিল। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, সকলকে ধন্যবাদ।